আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা আদউ রাব্বি ওয়া লা উশরিকু বিহি আহাদা। আয়াতুল কারীমা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমি সমাজে বহুল প্রচলিত, শুধু প্রচলিত না, বহুল প্রচলিত একটি আহ্বান রয়েছে আমাদের দেশে, আমাদের সমাজে। অনেককেই আমরা দেখেছি, তারা উঠতে বসতে শুইতে, এমনকি চলার পথে উষ্টা খেলে বা ব্যথা পেলে সাথে সাথে বলে উঠেন, ও মা, ও মাই, ও মা গো, ও বাবা গো। এভাবে অনেকে ডাকাডাকি করেন, মাকে ডাকেন, বাপকে ডাকেন। তো এই ব্যাপারে আমি দেখেছি আরব বিশ্বের ফতোয়া বোর্ড কর্তৃক লিখিত ফতোয়া আল লাজনাতিদ দাইমা, একটা ফতোয়া বোর্ড রয়েছে, বড় বড় আলিমদের দ্বারা সংগঠিত এই ফতোয়া বোর্ড। তো তারা এই প্রসঙ্গে আলোচনা করেছেন যে উঠতে বসতে ও মা, ও মাই, ও মা গো, তারা বলেছেন এটা বলা জায়েজ নাই, এটা অবৈধ। বরং বলা উচিত ব্যথা পেলে, কষ্ট পেলে উঠতে বসতে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ও মাবুদ বা ইন্না লিল্লাহ। যেমন রাতের বেলা বাতি নিভে যাওয়ার কারণে আল্লাহ রসুল ইন্না লিল্লাহ বলছিলেন। মা আয়েশা বললেন, তো মানুষ তো মুসিবতের সময় ইন্না লিল্লাহ বলে, আপনি বাতি নিবলো আর বললেন ইন্না লিল্লাহ। আল্লাহ রসুল বললেন, মুমিন ব্যক্তি যে কাজ দ্বারা কষ্ট পায়, ব্যথিত হয়, এইটাই তার একটা মুসিবত, ছোট হোক আর বড় হোক, তখন ইন্না লিল্লাহ সে বলবে, ইস্তারজা, সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে। তো আমরা দেখেছি বিদেশিরা, তারা কোনো জটিল সমস্যা দেখলে, বিপদ দেখলে তারা হয় ও মাই গড, তারা ও মাই গড বলে। তা যেহেতু গডেজ আছে, এটা স্ত্রীলিঙ্গ আছে, এই জন্য আমরা এটা বলি না, আমরা ও মাই আল্লাহ বলতে পারি। তো সম্মানিত দিনী ভাইরা, ফতোয়া লাজনা আদ-দাইমার 26তম খণ্ডের 361 এবং 362 পৃষ্ঠায় রয়েছে যে কওলু বাদিন নাস ইয়া উম্মি ফি হালিল কিয়াম আবিল জুলুস লা ইয়াজুজু, যে কোনো মানুষের কথা ও মা, ও মা গো, উঠা, দাঁড়ানোর অবস্থায় অথবা বসা অবস্থায় এইরকম বলা লা ইয়াজুজু, জায়েজ নাই। লিআন্নাহু নিদাউন লিগাইব আও মাইত, কেননা এটা অনুপস্থিতকে ডাকা হয়, অনুপস্থিতকে আহ্বান করা হয়, অথবা কোনো মৃতকে আহ্বান করা হয়। লিউইনা আলা আমরিম্মা, যে কোনো বিষয়ে হোক তাকে সাহায্য করার জন্য। হাযা ইতিকাদুন শিরকিয়ুন, এটা শিরকি ধারণা, এটা শিরকি বিশ্বাস। ফাল ওয়াজিবু তারকু হাযিল ইবারা, বরং কর্তব্য হচ্ছে গিয়া এই ধরনের শব্দ, ইয়া উম্মি, ও মা গো, ও মাই গো, হ্যাঁ ও মা, এগুলা ছেড়ে দেয়া। হেমায়াতান লিত তাওহীদ, তাওহীদ কে রক্ষা করার জন্য, এবং সাদ্দান লিজারিয়াতে বাবি শিরক, এবং শিরকের ছিদ্রপথ বন্ধ করার জন্য, বুয়দান আনি শিরকি ও ওয়াসাইলিহি, শিরক থেকে নিরাপদ দূরে অবস্থান করার জন্য, এবং শিরকের দিকে দাবিতকারী যত ওসিলা, মাধ্যম আছে, উপকরণ আছে, এর থেকে দূরে অবস্থান করার জন্য এই ফতোয়া লাজনা আদ-দাইমার 26তম খণ্ডের 361-362 পৃষ্ঠায় এই ফতোয়া রয়েছে। অথবা আমি আমার দেশের, আমার আত্মীয় স্বজন এবং সকল স্তরের মুসলমানদেরকে বলবো যে উঠতে বসতে ও মা গো, ও মাই গো, ও মা, এইভাবে ডাকা মুঠিও ঠিক নয়। আমরা বলবো ও আল্লাহ, ও মাবুদ, ইয়া আল্লাহ। বা কষ্টদায়ক বা বিপজ্জনক হলে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন মৃত্যু সংবাদ শুনে আমরা বলে থাকি, যেমন অমুসলিমরা বলে ও মাই গড, এটা মন্দের ভালো, কিন্তু ওই মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, বা তিনি জীবিত আছেন কিন্তু বহু দূরে অবস্থান করছেন। তো মাকে এইভাবে ডাকাডাকি করা এটা ঠিক নয়। উলামা ইসলাম এটা পরিষ্কার ভাবে বলেছেন। আমি ফতোয়া আল লাজনাতুদ দাইমা থেকে আপনাদেরকে মাসলাটা বলে দিলাম। আশা করি ইনশাআল্লাহ
আমাদের দিনী ভাইরা, আমাদের আত্মীয় স্বজনরা এই ব্যাপারে সতর্ক থাকবেন। এই উঠতে বসতে ও মা, ও মাই, ও মা গো এইভাবে ডাকবেন না, আল্লাহকে বরং ডাকবেন। কারণ কোরআনের কারিমে সূরা আল জিনের 20 নম্বর আয়াতে বলাই আছে, কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আদৌ রব্বি, একমাত্র আমি আমার রবকেই ডাকি, ওলা উশরিকু বিহি আহাদা, তার সাথে আমি কাউকেই শরিক করি না। অতএব আমরা কাউকেই শরিক করব না, বাপকেও না, মাকেও না, সন্তানকেও না, স্ত্রীকেও না, পীরকেও না, নবীকেও না, অলিকেও না, কাউকে না। আমরা একমাত্র সদা সর্বদা আল্লাহকেই ডাকবো। আল্লাহকে ডাকা হচ্ছে ইবাদত, আর দুআ হুয়াল ইবাদাহ। অতএব আসুন আমরা শিরক মুক্ত আহ্বান চাই, এমন কোনো আহ্বান যাতে আমাদের থেকে প্রকাশ না পায়, যেটা শিরকের গন্ধ থাকে, শিরকের আভাস থাকে, এর থেকে আমাদের নিরাপদ দূরে থাকতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।